ধনী বাড়ির আদরে মেয়ে ছিলাম, কিন্তু ভালোবাসার টানে রাজপ্রাসাদ ছেড়ে বেছে নিয়েছিলাম ছোট্ট একটি টিনশেড ঘর। এটি কোনো সিনেমার গল্প নয়, সংলাপ নয়, এটি মিম আর রাফাতের জীবনের বাস্তব গল্প। ভালোবাসার অপরাধে যেদিন দুই পরিবার মুখ ফিরিয়ে নিয়েছিল, সেদিন শূন্য হাতে ঢাকা শহরে এসে শুরু হয়েছিল তাদের টিকে থাকার এক কঠিন সংগ্রাম। স্বপ্ন ছিল অনেক, কিন্তু বাস্তবতা ছিল বড্ড নিষ্ঠুর। দুজনেরই পড়াশোনা বন্ধ হয়ে যায়। এক সময় যাদের চারপাশে আপনজনের অভাব ছিল না, অভাবের দিনে তারা সবাই দূরে সরে যায়। দিনের পর দিন কেটেছে অনাহারে, কখনো বা শুধু দুবেলা লবণ ভাত খেয়ে। তবুও একে অপরের হাতটা ছাড়া তারা ছাড়েননি। ভালোবাসায় কোনো খাত ছিল না তাদের। অন্ধকার রাতের পর যেমন ভোরের আলো ফোটে, তাদের জীবনেও সেই আলো নিয়ে আসে রাফাতের দাদি আর নানির স্নেহ। ভালোবাসার পাশাপাশি নিজের সেবা আর একাগ্রতা দিয়ে মিম জয় করে নেন অভিমানী শ্বশুরের মন। ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু হয় 2020 সালে। তাদের কোলে আলো করে আসা ছোট্ট মেয়ের উপহার পাওয়ার মাত্র 17-18 হাজার টাকা পুঁজি করে মিম শুরু করেন কাপড়ের ব্যবসা। পাশে ছায়ার মতো ছিলেন শাশুড়ি মা। সেই যে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজেদের অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রমে বরিশাল থেকে ঢাকা আসা আজ তারা সফল ব্যবসায়ী। সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসে বিয়ের ঠিক 6 বছর পর। যে পরিবার একদিন মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদেরই সম্মতিতে 1800 থেকে 900 মানুষের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পূর্ণ হয় মিম রাফাতের বিয়ের আনুষ্ঠানিকতা। আর সেই রূপকথার মতো বিয়ের সবচেয়ে মিষ্টি সাক্ষী ছিল তাদের 3 বছরের আদরের মেয়েটি। লবণ ভাতে সুখ খোঁজো, সেই দম্পতি আজ প্রমাণ করেছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, বিশ্বাস, ধৈর্য আর সত্যিকারের ভালোবাসা থাকলে শূন্য থেকেও এক নতুন পৃথিবী গড়ে তোলা যায়। মিম ও রাফাতের এই যাত্রা সহ প্রতিকূলতার বিরুদ্ধে এক নীরব জয়গান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে আমি আমার ছেলে মেয়েদের জন্য নাস্তা বানিয়েছি। দেখুন, এক একজনের এক একটা নাস্তা। তো মানুষের চারজনের জন্য 4 আইটেম নাস্তা বানানো হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।